सर्वत्य साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमोस्तुते। আর কাপল কি অ্যালাউড আছে? না, ফ্যামিলি কাপল অ্যালাউ বলতে গেলে কি যদি কোনো রেস্টের থাকে তাহলে হবে, আর না হয় বাড়ির সঙ্গে যদি কথা বলা যায় তাহলে। আচ্ছা, হ্যালো বন্ধুরা, কেমন আছো তাহলে তোমরা সবাই? আজকে আমরা যে হোটেলটা রিভিউ করতে চলেছি সেটার নাম হচ্ছে হোটেল কৃষ্ণকলি। মাত্র 5 থেকে 7 মিনিট দূরত্বে মা তারার মন্দির থেকে। মা তারা সরণির উল্টো দিকের রাস্তা দিয়ে কিছুটা গিয়েই পড়বে এই গ্যারেজটির পাশের গলি দিয়ে গেলে পড়ে যাবে হোটেল কৃষ্ণকলি। অনেক বড় বিল্ডিং যেটা দেখতে পাচ্ছিলাম সেটাই হোটেল কৃষ্ণকলি। আশেপাশে তারাপীঠে তো আশেপাশে অনেকই হোটেল আছে। আজকে আমরা রিভিউ করব এই হোটেল কৃষ্ণকলিটি। তো চলুন রিভিউ করা যাক। এটা তো রুম আছে এখানে 28 খানা। আচ্ছা, এসি নন এসি সব আছে? সবই নন এসি 3টে ঘর আছে। আচ্ছা, হ্যাঁ, তো এসি নন এসি সব আছে, তাই তো? আচ্ছা, এসি কিরকম কি ভাড়া চলে আপনাদের? আমাদের এসি সর্বনিম্ন 1100 টাকা থেকে স্টার্টিং। ওটা কি ডাবল বেড? সিঙ্গেল বেড। আর ডাবল বেড থেকে 2400 টাকা অবধি রুম। 1100 থেকে 2400। আর ডাবল বেডের জন্য ওই ডাবল যেটা বললাম ওই 2400, 1600, 1800, 2000, 2200। মানে 3 জনের অকুপেন্সি হবে তো? আর যদি ওটা এসি হয়? কোনটা? মানে ডাবল বেড এসি? ডাবল বেড এসি সমিতি, ডাবল নন এসি। আচ্ছা আচ্ছা, হবে না। আর শুধু নন এসি গুলো? শুধু নন এসি 650 টাকা। 650 টাকা। ওগুলো মানে কতজন থাকতে পারে? দুজন থাকতে পারবে। দুজন। আচ্ছা, 3 জনের নন এসি নেই? 3 জনের স্বামী স্ত্রী বাসা থাকতে পারবে। আচ্ছা আচ্ছা। আর যদি সে কি করে নেয় তাহলে হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালিটা বাড়ানো হয়েছে স্বামী স্ত্রী বাসা। ও ঠিক আছে। আর এখানে সেই যদি চার্জ থাকে ফ্যামিলি আর কাপল কি অ্যালাউড আছে? না, ফ্যামিলি কাপল অ্যালাউ বলতে গেলে কি যদি কোনো রেস্টের থাকে তাহলে হবে, আর না হয় বাড়ির সঙ্গে যদি কথা বলা যায় তাহলে। আচ্ছা আচ্ছা, মানে মা বাবার সঙ্গে গার্জেনের সঙ্গে তাহলে। আচ্ছা ঠিক আছে। কোনো রুম কি ফাঁকা আছে, দেখানো যাবে? হোটেলের সব রুম ভর্তি থাকায় এই দাদাটি আমাদের একটাই রুম দেখাতে নিয়ে গেল, যেটা হচ্ছে ডাবল বেডের রুম, যেখানে 6 জন থাকতে পারবে ইজি। তো চলো এই রুমটা দেখা যাক। এই রুমের ভাড়া পড়বে মাত্র 2000 টাকা, ইনক্লুডিং জিএসটি অ্যান্ড অল। ঠিক আছে। হোটেলটা সত্যি খুব সুন্দর, খুবই সাজানো গোছানো, চারিদিকে পেন্টিং করা, মেনটেনেন্স ভালো হয়েছে হোটেলের। চারিদিকেই তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো গোছানো। আর এখানে আমরা চলে এসেছি আমাদের এই ডাবল বেডের রুমটা দেখা। তোমরা দেখতেই পাচ্ছ এই রুমটা 205, রুম নাম্বার 205 ডাবল বেডের রুম। এইদিকে একটা বিছানা আছে আর এইদিকে আর একটা বিছানা আছে। লাইট খুবই ভালো দেওয়া আছে, এখানে রাখার জায়গা আছে, জামা কাপড়। এইদিকে সুইচ বোর্ড আছে এই বেডের জন্য, জানলা আছে দুদিকে। এইটা হচ্ছে বাথরুম, তোমাদের দেখাচ্ছি পরে। এখানে একটা এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, আর এখানে ফ্রি ওয়াইফাই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বেশ বড় ওয়ার্ড্রপ, তোমরা তোমাদের ব্যাগ জামা কাপড় কিছু রাখার থাকলে এখানে রাখতে পারো। এটা হচ্ছে আয়না। আর তোমরা ফল সিলিংটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে সাজানো। এখানে টিভি আছে আর এইদিকে একটা জানলা। ভিউ সেরকম কিছুই নেই, কিন্তু একটা জানলা, হাওয়া বাতাস ঢুকবে জানলা দিয়ে। হোটেলটা মোটামুটি ভালোই তোমরা দেখতে পাচ্ছ। চলো এবার বাথরুমটা তোমাদের আমি দেখিয়ে দিই। বাথরুমেতে গিজার আছে, কিন্তু বাথরুমটা তোমরা দেখছো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বাথরুমটা সুন্দরভাবে যা থাকার সবই আছে। এখানে বেসিন, একটা আয়না, গিজার সব দেওয়া আছে, কিন্তু গিজারটা তোমাদের চার্জেবল, মানে 200 টাকা করে ভাড়া পড়বে প্রত্যেক দিনে। চার্জ আছে পার ডে নাকি 200 টাকা? আচ্ছা ঠিক আছে। তাহলে এখানেই আমরা ভিডিওটা শেষ করি। আজকের আমাদের রিভিউ করলাম হোটেল কৃষ্ণকলি। তোমরা বলো তোমরা কোন হোটেলে এসে থেকেছিলে আর এরপরে তোমরা কোন হোটেল দেখতে চাও, আর আমাকেও তোমরা রুম রেটগুলো জানিও কীরকম কী আছে। প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও।